الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وسيل له ولا نظير له ولا مثل له ولا مثال له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا معبود إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله سيد الورى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين كشفوا الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا إلى آخر الحديث أو كما قال النبي العربي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইবাদতের মৌসুম, ইবাদতের সিজন। শীতের মৌসুমটাও ইবাদতের মৌসুম। শীতকালে ইবাদত বেশি করা যায়। শীতকালে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে বেশি বেশি আসা যায়। শীতকালের মধ্যে বেশি বেশি রাত্রের বেলা তাহাজ্জুদ গুজার হওয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কুরআনুল কারীম তেলাওয়াত করা যায়। শীতকালটা আসলে ইবাদতের মৌসুম। তো বর্তমান সময় শীতকাল তো চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি বড় নিয়ামত আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। সেই নিয়ামতটি হচ্ছে রজব মাস। তারপরের মাসটি হচ্ছে শাবান মাস। তারপরের মাসেই রমজান মাস। আর মাত্র 2টা মাস বাকি আছে রমজানের। পুরোপুরি 2টা মাসও কি বাকি নাই। যখন এই রজব মাসটা আগমন করত, রজব মাসটা আসতো, তখন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি একটি দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীর জীবদ্দশায় যখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন রজব মাস চলে আসতো, রজব মাসের চাঁদ দেখা যেত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশি বেশি আল্লাহর দরবারে দোয়াটি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমাদের মাবুদ, আপনি আমাদেরকে রজব মাসের বরকত দান করুন, আপনি আমাদেরকে শাবান মাসের বরকত দান করুন। এবং শুধুমাত্র রজব মাসের বরকত দান করবেন না, শাবান মাসের বরকত দান করবেন না, এই 2টা মাসের মধ্যে হায়াত বৃদ্ধি করে দিয়ে এই 2টা মাসের বরকত হাসিল করার তৌফিক দান করে দিয়ে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা মসজিদে যারা এসেছি তারাও আমরা এই দোয়াটি পড়ব। এই 2 মাস বেশি বেশি করে আল্লাহর দরবারে এই দোয়াটি আমরা পড়ব, দোয়াটি করব। যারা মা বোনেরা বাড়ি ঘরে আছি আমরা তারাও এই দোয়াটি এই 2টা মাস রমজান মাস আসার আগ পর্যন্ত আমরা এই দোয়াটি বারংবার তেলাওয়াত করব, বারংবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুগতভাবে হাত তুলে, খালেসভাবে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হায়াত চাইব, হায়াতের জন্য প্রার্থনা করব, যেন আমরা এই 2টি মাসের মধ্যে বরকত হাসিল করতে পারি। এই 2টি মাসের মধ্যে আমরা যেন ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে পারি। এই 2টি মাসের মধ্যে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা হওয়ার উপযুক্ত হতে পারি। আমাদের সকলেরই কর্তব্য। এটা শুধুমাত্র আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ নয়, সাহাবায়ে কেরামের সুন্নাহটা পালন করেছেন, তাবেঈনরা এই সুন্নাহ পালন করেছেন, তাবেঈন যারা তারাই সুন্নাহটা পালন করেছেন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বর্তমান পর্যন্ত এই হাদিসের উপর আমল করতেছেন। ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সকল উম্মাহ, সকল মুসলমান ভাইয়েরা, সকল ঈমানদার ভাইয়েরা রজব মাসে এবং কি শাবান মাসের মধ্যে এই আমলটি করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস দুটি ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। শীতকাল ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। আমরা আমাদের তাহাজ্জুদ নামাজ বাড়িয়ে দিব, আমরা আমাদের নফল নামাজ বাড়িয়ে দিব, আমরা আমাদের কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব, আমরা আমাদের জিকির আজকার বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের, প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঈমানদার বান্দাদের, মুত্তাকি বান্দাদের, মুসলমান বান্দাদের, প্রকৃত ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন প্রকৃত ঈমানদার বান্দাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, যখন প্রকৃত বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে উপস্থাপন করা হয়, যখন প্রকৃত বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, যখন প্রকৃত বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম তেলাওয়াত করা হয়, তখন ওই প্রকৃত ঈমানদার বান্দাদের ঈমানের হালতটা পরিবর্তন হয়ে যায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় প্রকম্পিত হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে এই 2 মাসের মধ্যে আপনার আমার ঈমানটা পাকাপোক্ত হবে। আপনার আমার ঈমানের মধ্যে যে গলত আছে, আপনার ঈমানের মধ্যে, আমাদের ঈমানের মধ্যে যে শিরক আছে, বেদাত আছে, আমাদের ঈমানের মধ্যে যে গলত মলত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে পরিপূর্ণতা দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 2টা মাসের মধ্যে বেশি বেশি করে নেক আমল করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা জিকির আজকার করব, বেশি বেশি করে আমরা তাসবিহ পাঠ করব, বেশি বেশি করে আমরা আমলে সালেহ করব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বেশি বেশি জিকির আজকার করব, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একটু বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2 মাসের মধ্যে আমরা এই জিকিরটা, তাসবিহটা বেশি বেশি করে পড়ব, বেশি বেশি করে তাসবিহটা আমরা জপব, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরগুলো, এই তাসবিহগুলো আমরা বেশি বেশি জপব, বেশি বেশি করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের এবং শাবান মাসের যে বরকতের কথা বলেছেন, ইনশাআল্লাহ আমরা জিকিরের মাধ্যমে, আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদ গুজারের মাধ্যমে আমরা এই 2টি মাসের বরকত হাসিল করতে পারব। একেবারে সংক্ষেপ জিকির, সবচেয়ে উত্তম জিকির বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একটু পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি কালিমা সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালিমাতান খাফিফাতান, এই 2টি কালিমা জবানের মধ্যে হালকা, জিহ্বার মধ্যে হালকা। এই 2টি কালিমা উচ্চারণ করতে কোনো সমস্যা নাই, উচ্চারণ করতে কোনো জড়তা নাই। একটু বলি না সুবহানাল্লাহ। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। এই 2টি কালিমা আল্লাহর নবী বলতেছেন জবানের মধ্যে হালকা, উচ্চারণে হালকা, উচ্চারণ করা সহজ।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুটি কালিমাকে দাঁড়িপাল্লার মধ্যে দিবেন, ওই দুটি কালিমা অনেক বেশি ভারী হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। শুধুমাত্র মিজানের দাঁড়িপাল্লার মধ্যে এটা ওজন করা হলে অনেক ভারী হবে তা নয়, মুখে উচ্চারণ করতে এটা অনেক সহজ তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওই রহমানুর রহিমের দরবারে এই দুটি কালিমা অনেক বেশি প্রিয়। সবাই বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা কি এই তাহলিলটা, এই তাজকিরটা, আমরা এই জিকিরটা, এই তাসবিহটা বেশি বেশি পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রজব মাসটা এসে গেছে, তাহলে আমরা জিকির বাড়িয়ে দিব, তাসবিহটা আমরা বাড়িয়ে দিব, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব, জিকির আজকার আমরা বাড়িয়ে দিব, নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব, দান সদকা আমরা বাড়িয়ে দিব। নেক আমলের দরকার আছে কিনা? আছে। কথা বলেন না, নেক আমলের দরকার আছে কিনা? আছে। নেক আমলের দরকার আছে। গত জুমায় হাসর নসরের একটু আলোচনা করছিলেন, পুরোপুরি শেষ করতে পারিনি, কিছু কথাবার্তা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সবাই বলেন না সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি, যে মানুষ, যে মুসলমান, যে ঈমানদার ব্যক্তি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা দিদার লাভ করতে চাও, আলিঙ্গন করতে চাও, আমার সালাম পেতে চাও, ডান হাতের মধ্যে আমলনামা পেতে চাও, তাদের জন্য দুইটা কাজ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, তার উচিত বেশি বেশি করে আমলে সালেহ করা, নেক আমল করা, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করা, বেশি বেশি করে আল্লাহ বিল্লাহ করা, বেশি বেশি করে তাহলিল করা, বেশি বেশি করে নামাজ পড়া, বেশি বেশি করে দান সদকা করা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমলে সালেহের তো অভাব নেই। গত দুই জুমা আমলে সালেহ সম্পর্কে আলোচনা করছিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া এটাও আমলে সালেহ, অসৎ কাজ থেকে বান্দাদেরকে নিষেধ করা এটাও আমলে সালেহ, এটাও নেক আমল। আল্লাহর দরবারে সাক্ষাৎ লাভের জন্য যারা আল্লাহর দরবারে সাক্ষাৎকে বিশ্বাস করে, আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে হবে, সাক্ষাৎ করতে চায়, তাদের আমল দুটা, এক নম্বরে নেক আমল করতে হবে, দুই নম্বরে শিরক বেদাত ছাড়তে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি, যিনি বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে চায়, তার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই দুনিয়াতে আমলে সালেহ করা, ভালো কাজ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন না করা। দুটো শর্ত। এক নম্বর হচ্ছে কি, আমলে সালেহ করতে হবে, তবে আমলটা হতে হবে বেদাত মুক্ত, আমলটা হতে হবে শিরক মুক্ত। শিরকের গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কখনোই ক্ষমা করবেন না। শিরকের গুনাহ নিয়ে
মুনাফিকের গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে যান, কবরে চলে যান, আখিরাতে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখা দিবেন না, সাক্ষাৎ দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবেন না। এজন্য ইবাদত হতে কি, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, আমলে সালেহ করতে হবে, আমলে সালেহটা হইতে হবে শিরিক মুক্ত, আমলে সালেহটা হইতে হবে বেদাত মুক্ত, আমলে সালেহটা হইতে হবে সুন্নাহ ভিত্তিক, আমলে সালেহটা হইতে হবে কোরআন ভিত্তিক। কথা বলেন, কথা ঠিক কিনা? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যদি আপনি আমলে সালেহ না করে কবরের জগতে চলে যান, আমলে সালেহ না করে আপনি আখিরাতে চলে যান, শিরিকের গুনাহ নিয়ে আপনি কবরে চলে যান, শিরিকের গুনাহ নিয়ে আপনি আখিরাতে চলে যান, আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। যতই নামাজ পড়েন না কেন, যতই কোরআন তেলাওয়াত করেন না কেন, যতই তাসবিহ তাহলিল করেন না কেন, আপনার মধ্যে যদি অংশীদারিত্ব থাকে, আপনার মধ্যে যদি শিরিক থাকে, আপনার আমলের মধ্যে যদি বেদাত থাকে, আপনার আমলের মধ্যে যদি সুন্নাহ না থাকে, এই আমল নিয়ে কবরে গেলে কবরে কোনো আপনার নাজাত হবে না। এই আমলের নিয়ে আপনি যদি হাসরের ময়দানে উঠেন, কিয়ামতের ময়দানে উঠেন, সেখানে নাজাত হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবেন না। এজন্য শিরিক মুক্ত আমল করতে হবে, আর বেশি বেশি গিয়ে আমাদেরকে আমলে সালেহ করতে হবে, বেদাত মুক্ত জীবন আমাদেরকে পরিচালিত করতে হবে, বেদাত মুক্ত আমাদেরকে আমল করতে হবে। ওই পরকালের কবরের প্রথম ঘাটি, প্রথম ধাপ হচ্ছে কবর। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বলিনা আল্লাহু আকবার। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনি যখন কবরে বাসী হয়ে যাবেন, কবরে চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে মুনকার নকির তিনটা সওয়াল করবে, তিনটা প্রশ্ন করবে। ওই তিনটা সওয়াল জবাবের পরে হয়তো আপনি জান্নাতি হয়ে যাবেন, না হয় আপনি জাহান্নামী হয়ে যাবেন। ওই তিনটা সওয়াল জবাবের পরে হয়তো আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটা সওয়ালের জবাব না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে, আমার কবরটাকে জাহান্নামের আগুনের একটা গর্ত বানিয়ে দিবেন। সবাই বলে নাউযুবিল্লাহ। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, আল্লাহুম্মা লা তাজআল কুবুরহুম রাউযাতুম, আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া লা তাজআল হুফরাতুম মিন হুফারিন নার। সবাই বলি না আমিন। আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া লা তাজআল কুবুরহুম হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া লা তাজআল কুবুরহুম হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? আমলে সালেহ করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আমলে সালেহের কারণে, শিরিক মুক্ত ইবাদতের কারণে ইনশাআল্লাহ আমরা কবরে নাজাত পেয়ে যাব। আর যদি আমরা কবরে নাজাত পেয়ে যাই, ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি হাসরের ময়দানে আমরা নাজাত পেয়ে যাব, মিজানে আমরা নাজাত পেয়ে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রথমবার যদি পার হয়ে যান, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি কামিয়াব। আর যদি কবরে ধরা খেয়ে যান, তো বুঝবেন যে আপনার কপালে নালত আছে, আপনার কপালের মধ্যে গজব আছে, আপনার কপালে জাহান্নাম আছে। কোন অবস্থাতে আপনার কবর যদি শান্তি না হয়, আপনি কোন অবস্থাতে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ফুলসিরাতের ময়দানে কোথাও আপনি শান্তি পাবেন না, কোথাও নাজাত পাবেন না। এই জন্য আগে আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি নিতে হবে।
আমলে সালেহ করার দরকার আছে কিনা? আমলে সালেহ করার দরকার আছে, শিরকের গুনাহ থেকে মুক্ত থাকার দরকার আছে, শিরক মুক্ত ইবাদত করার দরকার আছে। যদি আমলে সালেহ না করেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সন্তান সন্ততি, আপনার বউ বাচ্চা, আপনার অর্থ সম্পদ, আপনি কোটিপতি, আপনি লাখপতি, আপনি বিলিয়ন ট্রিলিয়নের মালিক, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার আমল না থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা শুআরার মধ্যে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সবাই বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যদি আপনি আর আমি কবরের জগতে আমল না নিয়ে যাই, আমলে সালেহ না নিয়ে যাই, কবরের জগতের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে, কিয়ামতের ময়দানের মধ্যে, ফুলসিরাতের ময়দানের মধ্যে আপনার আমার ধন সম্পত্তি, আপনার আমার অর্থ সম্পদ, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার বউ বাচ্চা, আপনার আমার পরিবার, অর্থ সম্পদ, আপনার আমার কোন নেতা খেতা কোনো কিছুই কাজে আসবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। শুধুমাত্র একটা জিনিসের কাজে আসবে, একটা বিষয় কাজে আসবে, যদি আপনি আপনার কলবটাকে, আপনার মনটাকে, আপনার দিলটাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করে নিতে পারেন, আপনার আত্মাকে আপনি যদি মুখলেস বানিয়ে নিতে পারেন, আপনার আত্মাকে আপনি যদি গুনাহ মুক্ত করতে পারেন, আপনার আত্মাটাকে যদি আপনি সংশোধন করতে পারেন, আপনার আত্মাটাকে যদি আপনি পরিশীলিত করতে পারেন, আপনার আত্মাকে যদি আপনি সংস্কার করতে পারেন, আপনার আত্মাকে আপনি গুনাহমুক্ত করতে পারেন, সংস্কার করতে পারেন, তাহলে আপনি কবরের মধ্যে নাজাত পাবেন, হাসরের ময়দানে নাজাত পাবেন, কিয়ামতের ময়দানে নাজাত পাবেন। না হয় আপনার আমার নাজাতের কোনো ব্যবস্থা নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য আমাদেরকে প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে, সন্তুষ্ট চিত্ত আত্মার অধিকারী হতে হবে। প্রশান্ত আত্মা এমন এমন আত্মা, যে আত্মা আপনাদেরকে নামাজের দিকে ডাকে, নামাজ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, জিকির আজকার করলে ভালো লাগে, হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে, মসজিদে আগে ভাগে আসতে ভালো লাগে, জুমার দিন একটু 10 মিনিট আগে, আধা ঘন্টা আগে আসতে ভালো লাগে। এটা হচ্ছে কলবে সালিম, এটা হচ্ছে প্রশান্ত আত্মা, এটা হচ্ছে আত্মসমর্পণকৃত আত্মা। আর যদি আপনার কলবে সালিম অর্জন না হয়, জুমার দিন আধা ঘন্টা আগে আসতে আপনার কাছে ভালো লাগবে না, 10 মিনিট পরে যেতে আপনার ভালো লাগবে না, আপনাকে শয়তানে গুতাবে, আপনাকে শয়তানে ওয়াসওয়াসা দিবে, আপনি বারবার ঘড়ির দিকে তাকাবেন, বলবেন যে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, কিন্তু আপনি আসছেন বরাবর 1:30 বাজে। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি কলবে সালিম হয়, হুজুরের ওয়াজ ভালো লাগবে, উলামায়ে কেরামের ওয়াজ ভালো লাগবে, জিহাদ ভালো লাগবে, দান সদকা ভালো লাগবে, আল্লাহ বিল্লাহ ভালো লাগবে, জিকির আজকার ভালো লাগবে। দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে, রাসূলের যত বিধিবিধান আছে, রাসূলের যত সুন্নাহ আছে, সাহাবায়ে কেরামের যত সুন্নাহ আছে, সবকিছু আপনার কাছে ভালো লাগবে। আর যদি কলবে সালিম না থাকে, এই কোরআন তেলাওয়াতটা আপনার জন্য বিনাশ হয়ে যাবেন। কোরআন তেলাওয়াত শুনলে আপনার মন জ্বলে উঠবে, সেখানে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে। কোরআনের কিছু কথা আপনার কাছে ভালো লাগবে, কিছু কথা আপনার কাছে ভালো লাগবে না। যদি কোরআনের কোনো কথা আপনার কাছে ভালো না লাগে, মনে করবেন আপনার অন্তরের মধ্যে নেফাকি আছে, আপনার অন্তরের মধ্যে শিরক আছে, বেদাত আছে, আপনার অন্তরের মধ্যে কুফরি আছে। এজন্য আল্লাহর দরবারে ধরনা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে হবে কলবে সালিম অবস্থা। কারণ আপনার অর্থ সম্পত্তি, আপনার পাড়া প্রতিবেশী, আপনি সমাজপতি, আপনি লাখপতি, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি ওয়ার্ড মেম্বার, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার আপনি মেয়র, সিটি মেয়র, কাল কিয়ামতের ময়দানে এগুলা কিচ্ছু আল্লাহর দরবারে কিছুই আসবেও না, যাবেও না। আপনার সন্তান অনেক বড় লোক, আপনার সন্তান রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে,
কালকে আমাদের ময়দানে এই দোহাই আপনার দরবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ছেলের দোহাই দিয়ে, অর্থ সম্পদের দোহাই দিয়ে, পরিবারের দাপট দেখিয়ে, সমাজের দাপট দিয়ে, মেম্বারগিরির দাপট দেখিয়ে, প্রধানমন্ত্রীর দাপট দেখিয়ে আপনি দুনিয়াতে পার পেতে পারেন, কালকে আমাদের ময়দানে, কবরের ময়দানে কোনোভাবে পার পাবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর যদি কলবে সলিমকে অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নিজেকে, নিজের আত্মাটাকে সব দিতে পারেন, রাসূলের সুন্নাহর ভিতর নিজের আত্মাকে সব দিতে পারেন, সাহাবায়ে কেরামের আনুগত্য করতে পারেন, উলামায়ে কেরামের আনুগত্য করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় আপনাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলি না সুবহানাল্লাহ। ওই নফসে মুতমাইন্না বলে ডাক দিবেন, প্রশান্ত আত্মা বলে ডাক দিবেন। ওই আমরা যেটা বলে থাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যদি আল্লাহর দরবারে কলবে সালিম নিয়ে হাজির দিতে পারি, ওই যখন লাজার আমাদের দান কবজের ফেরেশতা চলে আসবে, তখন যদি কলবে সালিম থাকে, প্রশান্ত আত্মা থাকে, শান্তিময় আত্মা থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণকৃত আত্মা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনাকে আমাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত রূহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে আত্মা তুমি ফিরে আসো, তুমি চলে আসো, ইলা রাব্বিকি তোমার রবের দিকে, তোমার পালনকর্তার দিকে, তোমার মাবুদের দিকে, তোমার সৃষ্টিকর্তার দিকে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কিভাবে ফিরে আসবা, কিভাবে আল্লাহর দরবারে তুমি সাক্ষাৎ করবা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবা, কিভাবে তুমি কবর জগতে যাবা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্ট চিত্তে আনন্দ উল্লাসের সহিত তুমি মৃত্যুটাকে বরণ করে নিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি কি হয়, কলবে সালিম হয়, আর না হলে কিন্তু আযাবের ফেরেশতা আপনার আমার জানটা কবজ করার সময় ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। আপনি তখন মারা যাবেন এমন অবস্থা, জিহ্বার মধ্যে আপনি কামড় দিয়ে ফেলবেন। সবাই বলি নাউযুবিল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। শুধুমাত্র এখানে শেষ নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা, তুমি আমার নেককার বান্দাদের সাথে আমার জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার নেককার বান্দাদের সাথে, আমার আমলে সালেহকারীদের সাথে, যাদের আমলের মধ্যে কোনো শিরিক ছিল না, যাদের আমলের মধ্যে কোনো রিয়া ছিল না, যাদের আমলের মধ্যে কোনো অহংকার ছিল না, যাদের আমলের মধ্যে কোনো বেদাত ছিল না, তাদের সাথে তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান কবজের সময় বলবেন যে তাআলা, এটা হাসরের ময়দানে বলা হবে, কিয়ামতের ময়দানে বলা হবে, ফুলসিরাতের মধ্যে বলা হবে। সবাই বলি আল্লাহু আকবার। যদি কি হতে পারেন, আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারেন, আত্মাকে পরিশীলিত করতে পারেন। আত্মার মধ্যে হিংসা আছে, আত্মার মধ্যে বিদ্বেষ আছে, আত্মার মধ্যে ইসলাম বিদ্বেষ আছে, আত্মার মধ্যে হুজুরদের কথা শুনলে ভালো লাগে না, আত্মার মধ্যে কোরআনের কথা বললে কিছু কিছু কথা ভালো লাগে, কিছু কিছু কথা ভালো লাগে না। আপনার আত্মাটা এমন আত্মা, আল্লাহ রাসূলের কথা কিছু কিছু কথা ভালো লাগে, আবার কিছু কিছু কথা ভালো লাগে না। এইরকম আত্মা নিয়ে, এইরকম কলব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিদার হবে না, কবর জগতে আপনি আমি নাজাত পাবো না। এজন্য কি করতে হবে? কলবে সালিম যেটা, সেটাকে অর্জন করতে হবে। কলবে সালিম যেটা, সেটাকে অর্জন করতে হবে। যদি কলবে সালিমকে অর্জন না করেন, কালকে আমাদের ময়দানে আপনাদের জন্য, আমাদের জন্য ভয়ঙ্কর অবস্থা বিরাজমান করবে। যদি আমলে সালেহ না থাকে, শিরিক মুক্ত ইবাদত না থাকে, কোনোভাবে আমরা কবরও নাজাত পাবো না।
পরকালেও নাজাত পাবো না। আপনার ছেলে আপনার থেকে পালাবে, আপনার মেয়ে আপনার থেকে পালাবে, আপনার আদরের স্ত্রী, আপনার আদরের স্ত্রী তিনি আপনাকে রেখে পালাবে, বাবা ছেলেকে রেখে পালাবে, ছেলে বাবাকে রেখে পালাবে, মা তার মেয়েকে রেখে পালাবে, মেয়ে তার মাকে রেখে পালাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াতে কত আদর যত্ন, কত মহব্বত, কত ভালোবাসা। আপনার ছেলে ছেলে বাচ্চা, আপনার মেয়ে বাচ্চা, আপনার ছেলে অথবা মেয়ে, আপনার বাবা অথবা আপনার মা একটু থেকে একটু বিপদে পড়লে, একটু জ্বর হলেও আপনার কত স্নেহ, কত মমতা, কত ভালোবাসা। কিন্তু স্নেহ মমতার ভালোবাসা কালকে আমাদের ময়দানে থাকবে না। সেখানে আমরা সকল ভালোবাসাকে ছিন্ন করে ফেলবো, সকল স্নেহ মমতাকে আমরা ছিন্ন করে ফেলবো। বাবা তার ছোট বাচ্চাকে পরিচয় দিবে না, বাবা তার ছোট ছেলে মেয়েকে পরিচয় দিবে না, বড়দেরকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার আদরের বাবাকে, কলিজার টুকরা বাবাকেও পরিচয় দিবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। সবাই বলি না আল্লাহু আকবার। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা 30 পারার মধ্যে আছে, হুজুররা আয়াতগুলো তেলাওয়াত করে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু আগে আমি কোরআনুল কারীমের রেফারেন্স না দিয়ে কথাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো কোট করতেছেন। ওই কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ পালাবে, মানুষ পালাবে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার আপন ভাই থেকে, আদরের যত্নের স্নেহের ভাই থেকে সে কালকে আমাদের ময়দানে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তার আপন মা, যে মায়ের কবর, যে মা মারা যাওয়ার পরে ছেলেরা বিশ্বাস করতে পারে নাই, মেয়েরা বিশ্বাস করতে পারে নাই, 2, 4, 6 মাস, 10 মাস, 50 বছর, 70 বছর, 80 বছর মা মারা গেছে, বাবা মারা গেছে, তারপরে ওই মাকে ভুলতে পারে না, ওই বাবাকে ভুলতে পারে না। কিন্তু কালকে আমাদের ময়দান, হাসরের ময়দানে পরিবেশটা এতই ভয়ঙ্কর হবে, ওই ছেলেরা তার মাকে পরিচয় দিবে না, মা তার ছেলেকে পরিচয় দিবে না। সবাই বলি না নাউযুবিল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ কালকে আমাদের ময়দানে তার ভাই থেকে পলায়ন করবে, তার ভাই থেকে দূরে থাকবে। তার ভাই না জানি কোনো বিপদে পড়ে, তার কাছে একটু নেকামল চায়, তার ভাই কোনো না কোনো বিপদে পড়ে, তার কাছে একটু সাহায্য চায়, একটু সহযোগিতা চায়। এই ভয়ে মানুষ তার ভাই থেকে দূরে দূরে থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ছেলে সন্তানেরা, মেয়ে সন্তানেরা তার মা থেকে পলায়ন করবে। না জানি মা কোনো বিপদে পড়ে, ছেলের কাছে আসে একটা নেকির জন্য, একটা সওয়াবের জন্য। মা না জানি কোনো বিপদে পড়ে কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে মেয়ের কাছে আসে, আমাকে একটু সওয়াব দাও না, আমাকে একটু নেক দাও না, আমি তো এই বিপদের মধ্যে আছি, আমি তো একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আছি, আমি তো তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছিলাম। হে আমার ছেলে, আমাকে একটা নেকামল দাও না, আমাকে একটা সওয়াব দিয়ে কবর জগৎটা পার করে দাও না, হাসর নসরটা পার করে দাও না, কিয়ামতের ময়দানটা পার করে দাও না। কোনো ছেলে শিকার হবে না, কোনো মেয়ে শিকার হবে না। কিন্তু কে মা বাবাই, এ মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে ঠিকই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি করবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। মাকে চিনবে না, বাবাকে চিনবে না, আপন সহোদর ভাইকে চিনবে না। বর্তমান দুনিয়ার মধ্যে না তার ছেলেকে বাঁচানোর জন্য, মেয়েকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে যাবে। বর্তমান দুনিয়াতে ভাই তার ভাইকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে যাবে, বীর সামনে দাঁড়ায়। কিন্তু কালকে আমাদের ময়দানে এই আপন ভাইয়ের জন্য, এই আপন মায়ের জন্য, এই স্নেহের মায়ের জন্য, স্নেহের মমতার ছোট ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য কালকে আমাদের ময়দানে
একটু উঁকি দিয়েও চাইবে না আমার মায়ের অবস্থাটা কি, আমার বোনের অবস্থাটা কি, আমার ভাইয়ের অবস্থাটা কি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার বাবা থেকে পলায়ন করবে। মানুষ তার কাছ থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে। এই দুনিয়ার জীবনে বাবা স্ট্রোক করে ফেলেছে, বাবার অবস্থা যায় না, শেষ অবস্থা। মুরব্বীরা বলে যে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, হাসপাতালে নেওয়ার আগেই মারা যাবে। হাসপাতালে নিয়ে আইসিইউতে রেখে কোনো লাভ নাই, সিসিইউতে রেখে কোনো লাভ নাই। কিন্তু তারপরে ওই সন্তানেরা কোন অবস্থাতে সেটাকে মেনে নেয় না। তারা তাদের মাটি বিক্রি করে হলে তাদের মাকে, তাদের বাবাকে উচ্চ চিকিৎসা দিয়ে তাদেরকে জীবন দুনিয়ার মধ্যে রাখার চেষ্টা করে। কিন্তু কালকে আমাদের ময়দানে এই পরিবেশ থাকবে না। অনেক সময় দেখা যায় কি বাড়িতে মারা গেছে, তারপরে তো মাকে নিয়ে টানাটানি করে হসপিটালে নেওয়ার জন্য, একটু এনসিওর হওয়ার জন্য, বাবাকে নিয়ে টানাটানি করে হসপিটালে নেওয়ার জন্য, এনসিওর হওয়ার জন্য। ডাক্তার বলে যে আপনার বাবার সময় খুব বেশি নাই, আপনার মায়ের সময় খুব বেশি নাই। তারপরে সন্তানদের বুঝে আসে না, সন্তানরা সর্বোচ্চ চেষ্টা করে মাকে কিভাবে সিসিইউতে ভর্তি করাবে, মাকে বাবাকে কিভাবে সিসিইউতে ভর্তি করাবে, কিভাবে আইসিইউতে ভর্তি করিয়ে হলো মাকে সুস্থ রাখবে। কিন্তু কে ছেলেরা, এ মেয়েরা কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে মা বাবাকে চিনবে না, মা বাবাকে পরিচয় দিবে না, মা বাবাকে একটা নেকি দিয়ে, একটা আমল দিয়ে, একটা আমলে সলে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। শুধুমাত্র তা নয়, আপনার দাম্পত্য জীবনের সোহাগিনী, আপনার পরমাত্মীয়, আপনার পরম ভালোবাসার মানুষ, কালকে আমাদের ময়দান আপনার এই ভালোবাসার মানুষটাকে আপনি ভুলে যাবেন। সে নাকি কোনোভাবে আপনার নিকট একটা আমল চায়, একটা নেকি চায়, একটা সওয়াব চায়। এই জন্য আপনি আপনার স্ত্রী থেকে পলায়ন করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আত্মার আত্মীয়, আত্মার সম্পর্কের আত্মীয়, পরম ভালোবাসার মানুষ, স্ত্রী থেকেও আপনি কাল কিয়ামতের ময়দানে পলায়ন করবেন। আমরা কাল কিয়ামতের ময়দানে পলায়ন করব। সন্তান সন্ততি কত আপন মানুষ, সন্তান সন্ততির জন্য বাবারা নিজে মরতে চায়, তারপরে সন্তানরা জীবন দিতে চায় না। কথা বলেন, কথা কিনা? বাবা মা প্রয়োজনে নিজের জীবন দিয়ে ফেলবে, গুলির সামনে দাঁড়িয়ে যাবে, প্রয়োজনে ছেলের সাথে মেয়ের সাথে নিজেও মারা যাবে। আগুনে পড়ে গেল একটা সন্তান, একটা ছেলে, একটা মেয়ে, বাবা মা হায় হুতাশ হয়ে যায়, নিজেও জানে যে আগুনে ঝাঁপ দেওয়ার কারণে সে নিজেও মারা যাবে। তারপরে নিজেও মৃত্যুবরণ করে, তারপরে চেষ্টা করে ছেলেটাকে বাঁচানোর জন্য, মেয়েটাকে বাঁচানোর জন্য। একটা ছেলে কোথাও ঘুরতে গেছে, ভ্রমণে গেছে, ট্যুরে গেছে, শিক্ষা সফরে গেছে, সেখানেও সে স্রোতের মধ্যে কি পড়ে গেছে। মা জানে, বাবা জানে, স্রোতের মধ্যে পড়ে গেছে, তাকে বাঁচানোর কোনো উপায় নাই। তাকে বাঁচাতে গেলে আমি নিজে মরে যাব। তারপরে কিন্তু আত্মার আত্মীয়, পরমাত্মীয়, মা বাবা এই কথা বলে নিজেকে সান্ত্বনা দেয় না যে আমি তাহলে বাঁচাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করি। তাওয়াক্কুল না করে ওই আমাদের মারা বাবারা ওই সন্তানকে বাঁচানোর জন্য, ওই ছেলে মেয়েকে বাঁচানোর জন্য প্রশান্ত মহাসাগরের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে, বঙ্গোপসাগরের মধ্যে ঝাঁপ দেয়, শুধুমাত্র ছেলের ভালোবাসার কারণে, মেয়ের ভালোবাসার কারণে। কিন্তু কালকে আমাদের ময়দান, হাসরের ময়দানে এ মা বাবার ভালোবাসা থাকবে না, আন্তরিকতা থাকবে না, তারা তাদের সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, হাসর নসরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।